এই দেখে নাও শাড়িটা। কপাল কেউ কারুর নিতে পারে না, হাড়ে হাড়ে আমি টের পেলাম। আজকে নিমন্ত্রণ আছে, মাথা ঘষতে হবে, মাথায় তেল ভরা, কিন্তু মাথা ঘষবো সেই ক্ষমতাটুকু আমার কাছে, মানে আমার ইচ্ছাই হচ্ছে না, কিন্তু নিমন্ত্রণে যেতেই হবে, যেতেই হবে, মানে যেতেই হবে, কিচ্ছু করার নেই, যেতেই হবে। দেখা যাক এখন কি করা যায়। কিন্তু কালকে 15 আগস্টে আমরা খুব মজা করেছি, খুব মজা করেছি জানো তো। আজ একটা কীর্তি হয়েছে, তোমাদের বললাম না যে আমাদের রাত্রিবেলায় একটা স্বাদের নিমন্ত্রণ আছে, আর এখানে এখানে পুরো পুরো ফ্যামিলি করে। সেই হিসাবে আমি একটু আগে আমার বান্ধবীকে ফোন করলাম যে রাত্রিরে তোরা কটার দিকে বেরোবি, একসাথে বেরোলে ভালোও লাগে। তো আমার কর্তামশাই একা একা গিয়ে, আমার তো শরীরটা ভালো লাগছে না, বলছে আমি যাবো না, তুমি নিয়ে আসো। আর এখানে লাল সবুজ এসব পছন্দ করে, তো এই শাড়িটা নিয়ে এসছে। এই দেখো কেমন হয়েছে কমেন্টসে জানিও। এই শাড়িটা আবার এখানে খুব সুন্দর করে শাড়ি রাখার জন্য ব্যাগও দিয়ে দেয়। তোরা কটার দিকে বেরাবি? তা ও আমাকে বললো কি কটার দিকে? বললাম তোরা সন্ধ্যেবেলা কটার দিকে বেরাবি অনুষ্ঠানের জন্য? বলে সকাল 10টা থেকে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, ওখানে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঢুকে বাড়ি আসবে। এখন বাজে প্রায় 2:30-এর কাছাকাছি। রীতিমতন কিন্তু মোবাইলে হোয়াটসঅ্যাপে কার্ড দিয়েছি। এই দেখো, এই হলো কার্ড, আর এই যে আমি এখানে থামস দিয়েছি, দেখে নাও তোমরা, আমি এখানে থামস দিয়েছি। আর এটা হলো আজকে যে পার্টিটা, বোধভরাই পার্টি, তার কার্ড। একদিকে মারাঠিতে লেখা, একদিকে ইংলিশে লেখা। আমি ভেবেছি রাত্রিবেলা হবে সবাই, তো আজকাল রাত্রিবেলায় এখানে করছে। আমি কার্ডটাকে কিন্তু পড়িনি, দোষটা আমার, কার্ডটাকে আমি পড়িই নি। দেখতেই পাচ্ছ, ওই দেখো আমাদেরই উনি নেই, আন্টি। আমার নিজেরই খারাপ লাগছে। আর যাকে ফোন করেছি আমি বললাম তুই গেলি না, ও গেল না, ওরও শরীর খারাপ, ওরও 2টো বাচ্চা, 2টো ছেলে। তো এইগুলো ব্যাপার, বলে না। তাহলে এখন কি করা যাবে? এই শাড়িটা আজকেই যেতে হবে নিয়ে, তাই এই শাড়িটা তার আর কপালে হলো না, এটাকে পাল্টিয়ে, টাকা তো দেবে না দোকানদার, আমি আমার পছন্দের একটা নিয়ে আসবো, আর সেটা তোমাদের দেখাবো। একেই বলে কপাল। শুধু এখানে যে কাপড় নিয়ে যেতে হয় তা না, এখানে কিন্তু গোদভাড়িতে কেউ ক্যাশ দেয় না। সে আমাদের ওখানে যেমন সবাই কিছু কিনতে পারছি না, গিফট কিছু টাকা দিয়ে দিই, যা যতটুকু সমর্থ। এখানে কিন্তু কোনো অনুষ্ঠানে, বিয়ে হোক কি স্বাদ হোক, কেউ কিন্তু টাকা দেবে না। ও এর সাথে সাথে নিয়ে যেতে হয় নারকেল, একটা নারকেল নিতেই হবে, আর হলো গম। আমার আরেকটা পুরনো ভিডিও আছে, দেখলে তোমরা জানতে পেরে যাবে, সেটাও গোদভরাই ছিল। গম নিয়ে যেতে হবে, গম, নারকেল, আর 1 টাকার একটা কয়েন। এইগুলো একসাথে, যেখানে বউ বসে থাকবে, দোলনা হোক, যার পরে হোক, যার স্বাদ হবে, যেখানে বসে থাকবে তার কোলে দিতে হবে। কোলে তো নিতে পারে না, হাতে দিতে হবে। আমাদের বলেছিলাম যে হলো শাড়ি পাল্টাতে যাচ্ছি, এখন আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে যাচ্ছি শাড়িটা পাল্টাতে। এরপর দেখো তোর মধ্যে বিলটা আছে কিনা, শাড়ির ভিতরে আছে তো, কারণ যেটা হয়ে গেল কিছু আর করার নেই। চশমা নিয়ে নিই আমি, আর থাকবে। তো শাড়িটা পাল্টে দেখা যাক, যদি পয়সা দেয় ভালো, পয়সা দেবে না মনে হচ্ছে, আর যদি দেয় তাহলে পয়সা নিয়ে নেবো, যদি না দেয় তাহলে শাড়ি নিয়ে নেবো, দেখা যাক। বাইরে কিন্তু বেশি ঠান্ডা নেই, আমার মনে হচ্ছে যত ঠান্ডা সব আমার ঘরের ভেতরে। আমার চোখ মুখ পুরো ফুলে গেছে ঠান্ডাতে। শরীরটাও তো আমার ভালো না, তো সবার আগে যাচ্ছি ডাক্তারখানায়। ডাক্তার আবার বেশিক্ষণ থাকবেন না, ডাক্তারের এখান থেকে দেখিয়ে তারপরে শাড়িটা পাল্টাবো। নাসিকে সমস্ত জায়গায় রাস্তা আবার নতুন করে তৈরি করছে, দেখো কাদা জল। আর যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণে বর্ষার জলও জমছে, যেটা স্বাভাবিক। হাঁটতে হাঁটতে চলে আসলাম ডাক্তারখানায়। ডাক্তারখানায় এসে লম্বা লাইন, বসে আছি কখন আমার নাম্বার আসবে। একটু তো সময় লাগবে, ভেবেছিলাম দেরি করে যাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওই যে কপাল। আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। অত্যাধিক ঠান্ডা লেগে গেছে বলে আমার এই পরিণতি, সেটা তো আমিও বুঝতে পারছি। ঠান্ডাটা অত্যাধিক পরিমাণে লেগেছে। ওষুধ দিয়ে দিয়েছে, 3 দিনের ওষুধ, আর কিছু ব্লাড টেস্ট, কিছু টেস্ট দিয়েছে। যদি 3 দিনে না কমে তাহলে আবার এখানে আসতে হবে। না, আশা রাখছি 3 দিনে কমে যাবে, কমতেই হবে, কিছু করার নেই। আর টেস্ট মানে 3-4 রকমের টেস্ট দিয়েছে, সেটা ওষুধ নিয়ে আসলো ওখান থেকে একবারে। প্রচণ্ড ঠান্ডা, আমার ঠান্ডা লাগছে, দেখো আমার বরের ঠান্ডা লাগছে না।
আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার যাব শাড়ি পাল্টাতে। এসে গেলাম শাড়ির দোকানে, না দোকান না, এটা বিশাল বড় টেক্সটাইল। এগুলো বেশিরভাগ জানো তো মানে 6 পিস 12 পিস করে শাড়ি এখানে নিয়ে যায়, এখান থেকে কিনে নিয়ে যায়। আর তুমি তো রাখো কাছে, তো এটা তো ওদের লাভ হয়। আমরা একটা দুটো নেওয়া পার্টি, চলো যাই এবার দোকানে। মানে বলা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি উপরে শাড়ির দোকানে। উপরে কেন কি শাড়ি উপরের দিকে আছে, নিচের দিকে অন্য অন্য গার্মেন্টসের জিনিস আছে। কষ্ট হচ্ছে হাঁটতে। শাড়ির কাউন্টারে এসে দেখছি শাড়ি কি সুন্দর করে পাতিয়ে রেখে দিয়েছে, দেখেই মনে হচ্ছে কোনটা নেবো আর কোনটা নেব না। সত্যি কথা বলতে শাড়ি সম্পর্কে আমার কোনো রকম কোনো ধারণা নেই। আমি ঠিকঠাকভাবে এখনও নিজেই জানি না যে কোন শাড়িটার নাম কি। অনেকেই তোমরা জানো যে কোনটা কোন প্যাটার্নের শাড়ি। তো যাই হোক, আমি একটা পছন্দ করলাম, কর্তামশাই একটা পছন্দ করলো, তো দুজনের পছন্দে কিন্তু দুটো শাড়ি এখন নেওয়া হচ্ছে। কর্তামশাই এই লাল আর এই ঘিঘি কালারের এই শাড়িটা পছন্দ করলো, বললো তোমার তো পুজো হিসেবে সেরকম কোনো শাড়ি নেই, তুমি এই শাড়িটা নাও। যথারীতি দুটোই নিলাম। আধা ঘন্টাও লাগলো না, দুটো শাড়ি নিলাম। একটা এই যে রেড কালারের নেওয়া হলো, একটা এই যে ব্লু কালারের শাড়ি, পরে তোমাদের দেখাচ্ছি। দোকানটা দেখো খুব সুন্দর, কিন্তু ছাতা দিয়ে সাজিয়েছে। দেখো ছোট 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 ছাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এই যে দুটো শাড়ি, পরে তোমাদের দেখাচ্ছি, চলো। এখন ঘরে গিয়ে রুটি করতে হবে, সবজি বানানো আছে। হঠাৎ করে আমার ছোটো মেয়ে ফোন করলো, লিখতে লিখতে ওর নাকি পেনের কালি পুড়িয়ে গেছে, পেন নিতে হবে। 3টে পেন নিতে হলো। এই পেন দিলে কি হয়? এই পেন পাঠালো, আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি পাপার মোবাইলে কি ফোন মানে কি পেন আনতে হবে। আর আমরা কি করতাম, পেনের রিফিল চেঞ্জ করতাম। একটা পেনের দাম হলো 15 টাকা, দেখো ও না 10 টাকা করে নিয়েছে। চলে এলাম ঘরে। বলিস নি যে আমি ডাক্তার কাছে গেছিলাম? হ্যাঁ বলেছি। কি বলেছিস? আন্টি বললো কি রাখি আন্টি দিয়েছে, তো গিফট দিয়ে চলে গেল, রিটার্ন গিফট। এখানে রিটার্ন গিফট দেয়। এই দেখো, ও ঠাকুর পাতার আসন। আর এইটা আবার মিষ্টিও দিয়েছে। মিষ্টি কি দিয়েছে ওতে? লাড্ডু। এখানকার এরকম সিস্টেম, স্বাদ হোক যে কোনো ফাংশন হোক, রিটার্ন গিফট বড়রা পাবেই পাবে, বউরা বেসিক্যালি। যে শাড়ি দুটো নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরে আবার কখন দেখানোর সুযোগ হবে, ভুলে যাই যদি। দাঁড়াও, এটা তো নর্মাল আমাদের বাঙালির মধ্যে শাড়ি। এই শাড়ি লাল লাল সাদা, লাল সাদা না ঘিরে গালা। এটা হলো ব্লাউজ পিস। এই শাড়ি, এটারও ব্লাউজ পিস আছে। এই দুটো শাড়ি পরলো 2000 কত টাকা। আমি বলছিলাম কত মাসে একটাই নি, বলছি যে একটা নিলে আবার দাম বেশি পড়ে যাবে, থাক কপাল। এটা হলো ব্লু কালারের বেনারসি কাজ করা। বলছে তোমাকে তো পুজোর সময় এমনি দিতে হবে, ওর থেকে এখনই নিয়ে নাও। চিন্তা করো, আধা ঘন্টার মধ্যে শাড়ি নিয়ে আসলাম। কোনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও। এখন রুটি করব। দুপুরে বানিয়েছি এই যে পনিরের তরকারি। আটা মেখে গেছি এখানে। আটা কোথায়? আমি জানি ডাক্তার কাছে যাবো। শাড়ি কষ্ট হচ্ছে কি আমার। পনিরের তরকারি আর এই যে সুজি বানিয়ে রেখে গেছিলাম, এখন শুধু রুটিটা করবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে দেখো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। তো তখন নমস্কার, বাই বাই, টাটা।